বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বন্দী হওয়া নিরপরাধ ব্যক্তি এবং কারাবিধির ৫৯৬ নম্বর ধারা অনুযায়ী যারা ইতোমধ্যে ২০ বছর বা তার চেয়ে বেশি সাজা ভোগ করেছেন তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। রাজধানীতে শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী বন্দীদের পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাওলানা মীর ইদ্রিস হাফিজ বলেন, বিগত আওয়ামী সরকার তার স্বৈরাচার টিকিয়ে রাখতে নানা সময়ে নিরপরাধ বহু মানুষকে জঙ্গি নাটক সাজিয়ে গ্রেফতার করে এবং মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে। জঙ্গি নাটক সাজিয়ে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই সাধারণ নিরপরাধ মানুষ অথবা রাজনৈতিকভাবে আওয়ামী বিরোধী। মাওলানা মীর ইদ্রিস বলেন, যাদের মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে তারা অনেকেই চাকুরি হারিয়েছেন, অনেকের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, অনেক বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে কারাভোগ করছেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জঙ্গি নাটকের শিকার হয়ে জেলে থাকা কারাবন্দীদের বিষয়ে দ্রুত কমিশন গঠনের আহ্বান জানান বক্তারা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।